আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। ভালো করে করবে আর তারপরে যদি তার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উৎসাহটা রাখবেন, ভালোবাসাটা রাখবেন, প্রেরণাটা দেবেন। একটু দেখে যে প্রবাসী বাঙালিরা এখানে অনুষ্ঠান করছেন, নাচের, গানের, নাটকের, যেগুলো আমরা দেখতাম ঢাকায়, কলকাতায় বা এখন আমি দিল্লিতে দেখছি, সেটা আমার কাছে খুব ভালো লাগছে যে তারা বসে নেই, তারাও সাহিত্য সংস্কৃতির চর্চা করছে এখানে। তার চাইতে বড় কথা, তিনি উপমহাদেশে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন। তিনি আমাদের বাঙালি, আমাদের গর্ব। তার সঙ্গীত, তার সাহিত্য, তার দর্শন আমাদেরকে দিবানিশি অনুপ্রাণিত করে। তার এই প্রয়াণ দিবসের উপলক্ষে আপনারা যে আয়োজন করেছেন, খুব যোগ্য কাজ করেছেন। নিজেকে দিন, নিজেকে চিনুন, নিজেকে সঠিক জায়গায় আনুন, এবং তাহলে দেখবেন যে সমাজ পরিবর্তন হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে, সবকিছুই হয়ে গেছে। নিজের জন্য নিতে নিতে সবকিছুই নিলেন আর বললেন যে আমি এই সমাজের জন্য দিতে দিতে সবকিছুই দিয়ে দিছি। এইরকম মন মানসিকতা নিয়ে আসলে সমাজের কোনো উপকারে আসবেন না। পরিশেষে শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের ক্রান্তিকাল, আমাদের সুন্দর একটি আয়োজন, এত গুণী গুণী মানুষেরা আছেন, আমরা সবাই গান শুনি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এই জলসাটারে আয়েশা খানের একক সঙ্গীতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা আয়েশা খান যে যারা পৃষ্ঠপোষক আছেন, অতিথি আছেন,